হাই, গুড মর্নিং। আমি মনীষা। আশা করছি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আবারও একটি ব্লগে সবাইকে স্বাগত। আজকের এখন রয়েছি দিল্লির জাংপুরা মসজিদ রোড। এই মসজিদ রোড ধরে আমি কয়েকটি জায়গা ভিজিট করব দিল্লি। সেই জায়গাগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশ কয়েকদিন ধরেই আমি দিল্লি থেকে উদয়পুর, মানে রাজস্থানের উদয়পুর, এগুলো নানান কিছু ঘুরছি। তো সেইগুলো কমপ্লিট করে আমি ফিরে এসেছি আবার দিল্লিতে। তো আজকের আমাদের সন্ধ্যাবেলাতেই ট্রেন, তাই ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও করে যদি দেখাতে পারি যে আমি দিল্লির আশেপাশে কোথায় কোথায় ঘুরতে গেলাম। যাই হোক, ঘুরতে যাওয়ার ভিডিওগুলো বেসিক্যালি আমি এখানে স্টোর করে রাখি, যাতে আমার অবসর টাইমে আমি এগুলো দেখতে পারি এবং এই মেমোরিজগুলো দেখলে আমার খুব খুব আনন্দ হয়। সুতরাং চলো আজকে কোথায় কোথায় ভিজিট করি তোমাদেরকে দেখাবো। আমরা অটো ক্যাব নিয়ে নিয়েছি। আমরা এখন যে গন্তব্যে যাচ্ছি সেটা হচ্ছে জামে মসজিদ। তো জামে মসজিদ প্রথমে আমরা ঘুরবো, তারপরে লাল কেল্লা ঘুরবো, তারপরে যদি আমাদের কাছে টাইম থাকে তখন আরও অন্য কোথাও ভিজিট করার চেষ্টা করবো। আবারও আমরা নিউ দিল্লি থেকে পুরনো দিল্লির রাস্তার ধারগুলো দেখতে 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 যাচ্ছিলাম। দিল্লি নিয়ে আমার মনের অনেক দিনের ইচ্ছে যে আমি সারা দিল্লি ঘুরে বেড়াবো। কখনো সিরিয়াল, কখনো সিনেমা, বা কখনো ঐতিহাসিক জিনিসপত্র পড়তে পড়তে দিল্লি যেন মাথার মধ্যে ঢুকেই আছে। বেরোতেই রাস্তাঘাটটা ফাঁকা ছিল, যতই যাই ততই যেন ভিড়ভাড়টা বাড়ে। এই যে পুরনো লাল কেল্লা, এই কেল্লাটা দেখে নিলাম। প্রথমে এটা বুঝতে পারছিলাম না, ড্রাইভার দাদা বললো এটা পুরনো লাল কেল্লা। যাই হোক, এখন আমাদের গন্তব্য যেহেতু জামে মসজিদ, তাই আমরা ধীরে ধীরে এগোনোর পথ ধরে যেতে যেতে দেখলাম যে সুপ্রিম কোর্টের একটা গন্ধ পাচ্ছি, মানে উকিলগুলোকে দেখতে পাচ্ছি। রাস্তা ধরে ধরে আমরা পৌঁছে গেলাম সুপ্রিম কোর্ট, যেখানে আর কি আমাদের যত অ্যাডভোকেটের সঙ্গে পরিচয় হয় সবারই একটা করে ফটো দেখি। এমনি আমার যেহেতু দেশের শীর্ষ আদালত দেখার ইচ্ছেও ছিল, তাই আজকের দিল্লিতে সেই মনস্কামনাটা পূর্ণ হয়ে গেল। নামতে তো পারবো না, কারণ আমরা রয়েছি জামে মসজিদের যাওয়ার গন্তব্যে। তো যাই হোক, আমি একটু দেখিয়ে দিচ্ছি। ये पूरा एकदम सुप्रीम कोर्ट का एरिया है। ये है सुप्रीम कोर्ट। यार हम लोगों के साथ प्रैक्टिस की हुई है, वो बैठी हुई है। ये बहुत औरा लेके चल रहा है। भाव क्यों ना होगा। ये जो साइड वाइड हम फोटो में देखते हैं, কখনো হয়তো আমারও আসতে হতে পারে, কখনো PIL বা কিছুর জন্য, আমার কেসের জন্য, কখনো ব্যক্তিগত, সেটার জন্য হয়তো আসতে হতে পারে, তাই একটুখানি দেখে নিলাম। পুরনো লালকেল্লা, সুপ্রিম কোর্ট, পরপর নানান কিছু বিল্ডিং দেখতে দেখতে আমরা রাস্তা দিয়ে পার হলাম। অটো ক্যাব নিয়ে নিয়েছিলাম। প্রচণ্ড জ্যাম হলে যে রাস্তাটা ছিল আমাদের 1 ঘন্টা, সেটা প্রায় 1.5 ঘন্টার বেশি লেগে গেল। বোর্ডগুলোতে মাওলানা আজাদ মেডিকেল কলেজ লেখা আছে, সম্ভবত আশেপাশে সেই কলেজটাও রয়েছে, তার গেটও এখানে দেখতে পাচ্ছি। দিল্লির রাস্তাঘাট দেখতে দেখতে প্রায় কাছাকাছি আমরা পৌঁছে গেছি। খুবই একটা ভালো লাগার শহর। ছোটোবেলা থেকে সিনেমা সিরিয়ালে দেখে দেখে একটা এক্সাইটমেন্ট তো থাকেই। তো একদম জামে মসজিদের সামনে এসে গেছি। তো চলো ভিজিট করা যাক। 3 মূর্তি হাঁটতে হাঁটতে চললাম আমাদের গন্তব্যের দিকে। এই যে পেছনে অনেকটা রাস্তা পার করে ফাইনালি চলে এলাম জামে মসজিদের সামনেটা। এই যে উল্টো দিকের খাবারের দোকানগুলো, যেগুলো অলওয়েজ ইউটিউবে দেখি, প্রচণ্ড স্বাদের ননভেজ খাবার পাওয়া যায়। এই রাস্তাটুকু এতটাই জ্যাম যে 2 পা পার হতেই নাজেহাল অবস্থা হয়েছিল। তো যাই হোক, যে জায়গাটা যাওয়ার জন্য এত ইচ্ছে, সে জায়গায় পৌঁছে যেন একটা সুন্দর নিঃশ্বাস নিচ্ছিলাম। আমি আমার কলিগ সুস্মিতাকে ফোনটা ধরিয়ে বলছিলাম আমার ভিডিও ফটো নে, মানে এক্সাইটমেন্টের শেষ নেই। প্রথমেই আমি হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলাম। যাই হোক, কয়েক পা উপরে গিয়েই প্রত্যেকের এখানে জুতো রাখতে হবে, মসজিদের মধ্যে জুতো পরে হাঁটা অ্যালাউ নেই। আমি বললাম আমি তোর ভিডিও খানিকটা নিই, তুইও আমার ভিডিও খানিকটা নিই। আমরা 3 জন কালিগ পৌঁছেছিলাম, যাদেরকে দেখালাম, সুস্মিতা, আকসা এবং আমি। চারিপাশে প্রচুর মানুষ বিশ্রাম নিচ্ছে। আর এই ভিডিওটা আমি অনেক লেটে আপলোড করেছি, এটা আসলে রমজানের ঠিক আগে। খুব ইচ্ছে ছিল কখনো রমজানে গিয়ে, রমজান মাসে এই জামে মসজিদের একটা আলাদা রূপ দেখা যায়। সন্ধ্যেবেলার ইফতারি থেকে শুরু করে ভোরের সেহরি পর্যন্ত একটা সুন্দর দৃশ্য, এবং নানান ধর্মের মানুষরা আসে এই সময়ে সাক্ষী হতে। পুরা একদম জামে মসজিদের ভেতরটাতে চলে এসেছি। চারদিকটা প্রচুর মানুষ এই মসজিদের আসে। এই যে প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মেন গেট, এই গেটটা দিয়ে এন্টার করলাম। সুস্মিতা ওদিক দিয়ে আসছে। সুতরাং
এবার একটু সময় কাটাবো। জামে মসজিদের চারিদিকে রয়েছে এইরকম বড় বড় গেট, যে গেটটা দিয়ে এন্টার করলাম ওটা হচ্ছে মেইন গেট, বাকিগুলো চারদিক দিয়ে বেরোনো যায়। এই যে গেটগুলো তার সুন্দর কারুকার্য। চারিদিকে এখন নামাজের টাইম, তাই অনেকেই নামাজ পড়ছেন এবং অন্যান্য লোকেরা রেস্ট করছেন। নানান ধর্মের মানুষরা এবং বিদেশি মানুষরা দেখলাম, এই যে কত ফরেনাররা এখানে রয়েছে। তো বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষজন এই মসজিদের ইতিহাস সম্পর্কে জানতে এবং ইতিহাস জেনে দেখার জন্য তারা এক্সপ্লোর করে। খানিকটা ঘোরাঘুরির পরে এবার আমাদের মেইন মসজিদে যাওয়ার কথা, তবে আজান দেওয়ায় আমরা মেইন মসজিদে ঢুকতে পারিনি। এখানের একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, মেইন মসজিদে নারী পুরুষ উভয়ে প্রবেশ করতে পারে। যখন নামাজ না হয় তখনই সে যেতেই পারে দেখার জন্য। তো নামাজের কারণে আমরা ভিজিট করতে পারলাম না। মাঠের নানান প্রান্তে মানুষ বসে নামাজ পড়ছে, মসজিদের ভেতরে গিয়ে নামাজ পড়ছে, একটা সুন্দর মহল তৈরি হয়েছে। আমি খানিকটা ফটো তুলছিলাম, চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে খানিকটা ভিডিও নিচ্ছিলাম, কারণ ইউটিউবে দেওয়ার জন্য। এখানে একটা বিষয় খুবই স্ট্রিক্টেড, গান চালিয়ে কোনোভাবেই রিল বানানো যাবে না, তাই যারা যাচ্ছেন একটু খেয়াল রাখবেন, কারণ একটা মসজিদ বা মন্দির যেখানে এইসব রেস্ট্রিকশনগুলো লাগানো থাকে সেগুলো আমাদের মেনে চলা দায়িত্ব। মেয়েদের নামাজ পড়ার জন্য সুন্দর জায়গা করা রয়েছে। এই যে মহিলাদের নামাজের জায়গা, খুব সুন্দর, খুব সুন্দর। প্রত্যেকটা মানুষ নিঃশব্দে আসছে যাচ্ছে। দিস ইজ রিয়েলি অ্যামেজিং এক্সপিরিয়েন্স। সময় অনেকটা গেল, এবার বেরিয়ে যাওয়ার সময় ভাবলাম এখানে বসে কয়েকটা ছবি তুলে নিই। বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলো আসে, সবাই এখানে ছবি তুলছে, গল্প করছে, আড্ডা মারছে। অনেকটা সময় দেখতে দেখতে কেটে গেল। সত্যি বলছে যেতে ইচ্ছে করছিল না, তাও যেতে হবে। এই যে মিনা বাজার, আমরা সবসময় অনেক গানের মধ্যে শুনেছি, আর দিল্লির মিনা বাজার একটা অনেক ফেমাস জায়গা। তো একদম জামে মসজিদের পাশেই মিনা বাজার, এই গলিটা। এবার আমাদের গন্তব্য অন্য জায়গায়। ভিডিওটা এই অবধি রইল, আবারও দেখা নতুন কোনো ভিডিও। সুতরাং টাটা, খুব ভালো থাকুন, চোখ রাখুন আমার চ্যানেলে।